আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা কোথায় যাব কি করবো আজ আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো আমরা যাচ্ছি বোনের বাড়ি, রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। এই তো যাচ্ছি, আর রাস্তার দুই সাইডে মনোরম দৃশ্য দেখতেছি। দেখতে দেখতে প্রায় চলে আসলাম বোনের বাড়ি। আর ভাবতেছিলাম বোনের বাড়ি যেতে যাব, কিছু নিতেই হবে, কি নিব ভাবতেছিলাম। তো এর মধ্যে ভাই নেমে পড়লো, জিজ্ঞেস করলো আপু কি নিব। বললাম কি নিবি, অনেক কিছু নিলাম। নিয়ে অবশেষে আবার ঢুকলাম গাড়িতে। অনেক গরম, অনেক রোদ, প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, যেহেতু বাচ্চা কাচ্চা ছিল সাথে, অনেক সমস্যাই হচ্ছিল। তারপরেও ভালো লাগতেছিল। অবশেষে চলে আসলাম বোনের বাড়ি, চলে আসলাম। এই তো চলে আসছি। তো আসার সময় বোনকে বলে আসছি যে আমরা যাচ্ছি, এই জন্য আমার বোন নাস্তা রেডি করে রাখছিল। তো আমরা আসার সাথে সাথে আমাদের নাস্তা দিয়ে গেল। যেহেতু দুপুর টাইম হয়ে গেছিল, আমরা পৌঁছাইতে প্রায় 1টা বাজে। তো বোন আগে নাস্তা দিয়ে দিল। নাস্তা খাচ্ছিলাম আর সবাই গল্প করতেছিলাম। অনেক গল্প করলাম, নাস্তা খাইলাম। তারপর দুপুর টাইম ছিল, বোন আমাদের নাস্তা খাওয়ার পরে দুপুরের খাবারটা দিয়ে দিল। আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম আর প্ল্যানিং করছিলাম কোথায় যাব। তো হঠাৎই মনে হলো যে আমরা মহারাজা দিঘিতে যাই। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আবার বের হয়ে পড়লাম মহারাজা দিঘির উদ্দেশ্যে। দেখেন রাস্তার দুই সাইডে মনোরম সবুজের সমারোহ, অনেক ভালো লাগতেছিল। তো প্রায় চলে আসছি, এই তো চলে আসছি মহারাজা দিঘি। অবশেষে চলে আসলাম। সত্যি অনেক অসাধারণ, সত্যি জায়গাটা অসাধারণ, খুবই সুন্দর। যদি পঞ্চগড়ের আশেপাশে কেউ থাকেন, ফ্যামিলি সহ ঘুরতে আসবেন, ভালো লাগে। অনেক সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। আমরা আসার পরে যে যার মতো ব্যস্ত হয়ে পড়লাম, ভিডিও করতেছিলাম, পিক নিচ্ছিলাম, অনেক সুন্দর সবাই দেখতেছিলাম। তো সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগে। এই হচ্ছে মহারাজা দিঘিতে ঢোকার পথ, অনেক সুন্দর। তো যদি কখনো সময় হয় অবশ্যই আসবেন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর। তো আমাদের দেখা ঘোরা শেষ প্রায়, এখন আমরা চলে যাব। অনেক সুন্দর ছিল, সকলে ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পেলে ঘুরতে আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।